আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেবের কথা কেন বললাম? উনি এমন একটা বাড়ি করে যান নাই, যেই বাড়িটা 8 তলা 10 তলা একটা বাড়ি করে যান নাই, কোটি কোটি টাকার বিজনেস করে যায় নাই। উনি 2-4টা গার্মেন্টস এই বাংলাদেশে দুনিয়ার জমিনে করে যান নাই। সারাটা জীবন এই কোরআনে কারিমের জন্য, এই কোরআনের জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত কোরআনে কারিমের জন্য নিজের জীবনটা পর্যন্ত শহীদ করে দিলেন। ভাইরা আমার, বুঝবেন না আজকে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ কারা করছে? খানকার ভিতরে বসে বসে তসবিহ বসে রুমাল ঘন্টা দিয়ে তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, আর সমাজে চুরি ডাকাতি জেল রাহাজানি সব চলছে। কিন্তু আল্লাহর দিন কায়েমের জন্য যারা আল্লাহ এই কোরআনের ঝান্ডা নিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারাই বলে আসল আল্লাহ পাকের দল। সুতরাং আল্লাহ নবী আল্লাহ রসুল থেকে আদর্শ আমাদেরকে নিয়ে আমাদের জীবনযাপন করা উচিত। আমাদের আদর্শ আল্লাহ রসুলের আদর্শের থেকে আমাদের আদর্শ গ্রহণ করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। ডাক দিলে ঘুমের বাবা, ডাক দিলেন না, দাঁড়িয়ে নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখেন আল্লাহর নবী খেজুরের পাতা মোড়ানো একটা খাদিয়া মাথা দিয়ে ঘুরে আছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর ঘুম ভাঙলো, জেগে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। দুইজন মানুষ দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা আমাকে ডাক দাও নাই কেন? বলছেন যে রাসূলুল্লাহ আপনাকে ডাক দিয়ে ঘুরে দেখা যাবে, এগুলো ডাক দেয় নাই, দাঁড়িয়ে রইলাম। এখন তো আপনার ঘুম ভেঙে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহর নবী বলেন, ওমর তোমরা কান্দো কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাধারণ মানুষ না, আপনি এমন একজন মানুষ, বিশ্ব নবী, নবীগণের নবী, নবীকুলের শিরোনাম, নবীকুলের শিরোমণি, নবীকুলের সভাপতি, আখির জামানার পয়গাম দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী খেজুরের পাখানো খাটিয়া বালিশ বানায় আপনি ঘুমায় রয়েছেন। আপনি যে অর্ডার করতেন, আপনাকে একটা পোশাক বানায় দিতাম। আল্লাহর নবী পিঠ মোবারকে খেজুর পাতার চাটায় দাগগুলি পড়ে আছে, তাদের ভিতরে খেজুরের খাটিয়ার দাগ পড়ে রয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি যদি বলেন আপনার পোশাক বানায় দেয়, বালিশ বানায় দেয়, আপনি স্নানের কাজ করেন, রাতের বেলায় যেন একটু আরামে ঘুমাইতে পারেন, বিশ্রাম নিতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে আমি সব করতে আসি নাই, আমি দুনিয়াতে আমি বিলাস বহন করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠায় নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন মানবতার মুক্তির দূত হিসাবে, মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, নবী বানাইয়া পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালেমার দাওয়াত নিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, শান্তির জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলার জন্য আমাকে যতটুকু আমি
ঘুমাইছি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, রোগ হয়েছে তাও আলহামদুলিল্লাহ, খানা খেয়েছি না খেয়েছি তাও আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের সারা পৃথিবীর আমার মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। ভাইয়া আমার সমস্ত আলেম দেখুন, সমস্ত মুসলিম ভাইদেরকে আমি বলতে চাই যে রাসূল থেকে আদর্শ গ্রহণ করে কালিমা দাওয়াত নিয়ে আমাদেরকে দিন কায়েমের কাজ করতে হবে। যাতে করে এই কালিমার ঝান্ডাকে হাতে নিয়ে আমাদের কাজ করতে হবে। কালিমার ঝান্ডা নিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কাজ করতে হবে। আল্লাহ দিন যেন আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়, সেই কাজ আমাদেরকে করতে হবে। আমার ভাইরা, দিন কায়েমের কাজ করতে হবে। যে মুসলমান সেটা দিনের কাজ করতে হবে, সেটা দিনের সৈনিক। যে আলেম সেটা দিনের বড় সৈনিক। সেজন্য আলেম থেকে শুরু করে মুসলমানের প্রত্যেকটা মানুষকে এই দিন কায়েমের কাজ করতে হবে। দিন কায়েম করার কাজ করা এটা ফরজ, এটা ফরজে কিফায়া না, ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েমের কাজ যারা করবে তাদেরকে উত্তম পুরস্কার করবেন এবং আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেই জন্য আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা, খালাকাল মাউতা, আমি মানুষকে মওত দান করেছি, এবার হায়াত দান করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত সৃষ্টি করেছি, মওত হায়াত সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে হায়াত মওতের মধ্যে, তোমাদের মধ্যে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, উত্তম পুরস্কার তাদেরকে দেবেন। আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহর দিন পুরস্কার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের হিকমতকে কায়েম হওয়ার জন্য যে লোকগুলা আল্লাহর দিনের জন্য কাজ করবে, ওই লোকগুলাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা এবং উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দান করে দিবে। সেটার নাম হচ্ছে কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কালিমা, এই কালিমার কথা সবাই বলে, কিন্তু কয়গুলো কালিমার কথা মানতে পারে? কালিমার দাওয়াত সবাই দিতে পারে, কিন্তু কালিমার ব্যাখ্যা শুধু সংক্ষেপে দিয়ে দেয়। ভাইরা আমার, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো নিয়ন্ত্রণকারী ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। কালিমার অর্থ শেষ। কালিমার ব্যাখ্যা যদি করা হয়, তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি যদি কালিমা না হয়, তাম পৃথিবীর যতগুলি গাছ আছে সেই গাছের লতা পাতাগুলি কলম বানানো হয়, সমস্ত পৃথিবীর মানুষগুলাকে যদি লেখক বানানো হয়, পৃথিবীর সমস্ত পানিগুলি, সাগরের পানিগুলি সব শেষ হয়ে যাবে, মানুষগুলি ক্লান্ত হয়ে যাবে, গাছের লতা পাতাগুলি কলম শেষ হয়ে যাবে, কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এক কালিমার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআনে কারীম আল্লাহ পাক এই কালিমার ভিতরে দিয়েছেন, আর এই কালিমার ব্যাখ্যা হচ্ছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কালিমাকে ছোট মনে করা যাবে না। এই কোরআনে কারীম, এই কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের যত ব্যাখ্যা আছে, যত বিশ্লেষণ আছে, সমস্ত কিছু আল্লাহ পাক এক কালিমার ভিতরে ঢুকিয়ে দিয়ে কালিমাকে ঢাল হিসাবে আল্লাহ পাক বানায় দিয়েছেন। কোন মুসলমান যদি এই কালিমাকে যদি একবার যদি আঁকড়িয়ে ধরতে পারে, আর এই কালিমার জন্য যদি তার জীবন চলে যাবে, তাকে গোসল করানো হবে, নামাজ দান করানো হবে, করার পরে তাকে কবরে প্রবেশ করে তাকে দাফন করে দেওয়া হবে। চোখ খুলে দেবে, চোখ খুলবে, দেখবে কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক বসায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ
এই কালিমাওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করবেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা উচ্চ মাকাম, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন, জান্নাতের ভিতরে ঢুকায়া দিয়ে সিংহাসনের মধ্যে বসায়া দিবেন, সিংহাসনের ভিতরে বসায়া দেবেন শুধু কালিমাওয়ালা। তাই